জঙ্গি হামলার এবং পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীর জন্য শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রবীন্দ্র সদনে তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, যারা সেনাবাহিনীতে রয়েছেন, আমাদের জন্য লড়াই করছেন, মাতৃভূমিকে রক্ষা করছেন, তাদের সকলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্রনাথের লেখা উদ্ধৃত করে সেনার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, অথবা আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। শুক্রবার রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, শুধু 25শে বৈশাখ নয়, প্রতিদিনই আমরা তাঁকে স্মরণ করি। আমাদের দিশায়, আমাদের ভাষায়, আমাদের আশায়, সব কিছুতেই তিনি। সারা বিশ্ব তার সৃষ্টির আলোকে আলোকিত। একই কথা তিনি বলেন রবীন্দ্র সদনে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান থেকেও। তার কথায়, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। আমাদের সকাল বিকাল সন্ধ্যা নিশীথ রাত, আমাদের দুর্যোগ থেকে দুর্ভোগ, সুখ থেকে দুঃখ, সব কিছুতেই বিশ্বকবির কাছ থেকে কিছু না কিছু শিক্ষা পাই। যদিও বর্তমানে বাঙালির রবীন্দ্র চর্চা কমে আসছে বলেও আক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্র চর্চা করি বটে, কিন্তু অন্যান্য দিনে তার চর্চা কমিয়ে দিয়েছি। এগুলো খারাপ লাগে। এমনকি সিরিয়ালগুলিতেও দেখি তার সংযোজন প্রত্যেক রাজ্যের নিজস্ব ভাষা সংস্কৃতি আছে। সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান দেওয়ার শিক্ষাই আমরা কবিগুরুর কাছ থেকে পাই।